আজকে আপনাদের সাথে একটা তুলনা করব যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের বাঙালিরা কেমন আছেন। যুক্তরাষ্ট্র, যেটাকে আমরা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বলি, এবং যুক্তরাজ্য, যেটাকে আমরা ইউনাইটেড কিংডম বলি। এক কথায় ব্রিটিশদের এই বিশাল সাম্রাজ্যকে আমরা ইউনাইটেড কিংডম বলি। একসময় বলা হতো যে ব্রিটিশ সাম্রাজ্যে কখনো সূর্য অস্ত যায় না। তার মানে হচ্ছে সারা পৃথিবীর অনেক অংশ, বেশিরভাগ অংশই যুক্তরাজ্য নিয়ন্ত্রণ করতেন বা ব্রিটিশরা নিয়ন্ত্রণ করতেন। তাদের উপনিবেশ বা তাদের কলোনি এমন কোনো মহাদেশ নেই যেখানে ছিল না। হংকং, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, নিউজিল্যান্ড, দক্ষিণ আমেরিকার ফকল্যান্ড, এমনকি কানাডা, আমেরিকা, এগুলোও কিন্তু যুক্তরাজ্যের অংশ ছিল বা যুক্তরাজ্য শাসন করত। এই যুক্তরাজ্য যে সমস্ত দেশকে ছেড়ে চলে গিয়েছে তাদেরকেই কমনওয়েলথভুক্ত দেশ বলা হয়। কমনওয়েলথভুক্ত দেশের সংখ্যাও 60-এর ঊর্ধ্বে। এর মধ্যে অনেক বড় বড় দেশ রয়েছে। যাই হোক, এই যে ব্রিটেনের এত বড় প্রভাব, সেই প্রভাব এখন কমে এসছে। তার বদলে যুক্তরাষ্ট্র বা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা সেই স্থানটি গ্রহণ করেছেন, সেই স্থানটি নিয়ে নিয়েছেন বলা যায়। যাই হোক, তারপরেও ব্রিটেনের যে প্রভাব, প্রতিপত্তি, আভিজাত্যতা কোনো অংশেই কমেনি। তারা সারা পৃথিবীতে ছড়িয়ে গিয়েছেন। একই সাথে যেহেতু যুক্তরাজ্য বা ব্রিটিশরা সারা পৃথিবীর বড় একটা অংশ শাসন করতেন, যে সমস্ত এলাকায় তাদের কলোনি ছিল, তারাও সেই এলাকার মানুষও লন্ডনে এবং যুক্তরাজ্যের বিভিন্ন শহরে বসতি স্থাপন করেছেন। বলা যেতে পারে ভারতীয়, পাকিস্তানি এবং বাংলাদেশি এই তিনটি দেশ একসময় ব্রিটিশ ভারত ছিল। সেই সময় বাঙালিরা, ভারতীয়রা এবং পাকিস্তানিরা বিপুল হারে যুক্তরাজ্যে পাড়ি জমিয়েছেন এবং পাঞ্জাবের মানুষ, বিশেষ করে শিখরাও প্রচুর পরিমাণে যুক্তরাজ্যে বসতি স্থাপন করেছেন। পরবর্তীতে বিভিন্ন সময় বিভিন্ন দেশ থেকে যুক্তরাজ্যে লেখাপড়া করতে গিয়ে অথবা রিফিউজি হিসেবে প্রচুর মানুষ ওখানে অর্থাৎ যুক্তরাজ্যে বসতি স্থাপন করেছে। এই যুক্তরাজ্য ইউরোপিয়ান ইউনিয়নে যাওয়ার পরে ঘটনা আরেকটা মোড় নেয়, অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত যে সমস্ত তুলনামূলকভাবে দরিদ্র দেশ ছিল, যেমন রোমানিয়া, পোল্যান্ড এবং পূর্ব ইউরোপীয় বেশ কিছু দেশের জনগণ যুক্তরাজ্যে বা লন্ডন ব্যাপকভাবে বসতি স্থাপন শুরু করেছেন এবং এর ফলে ইংল্যান্ডের জনসংখ্যা বহুলাংশে বেড়েছে এবং সরকার যেহেতু অনেক ক্ষেত্রে ভর্তুকি দেয়, বিশেষ করে যারা দারিদ্র তাদের জন্য বিভিন্ন ধরনের স্কিম রয়েছে। বিশেষ করে যারা বাড়ি ভাড়া দেওয়ার মতো ক্ষমতা রাখেন না, তাদেরকে সরকার সাবসিডি বা সহায়তা দিয়ে থাকে। এই সমস্ত ক্ষেত্রে যুক্তরাজ্য অনেক এগিয়ে আছে। বলা যেতে পারে সোশ্যাল সিকিউরিটির ক্ষেত্রে যুক্তরাজ্য বা ইংল্যান্ডের অবস্থান খুবই শক্তিশালী। এই কারণে অনেকের পছন্দ যুক্তরাজ্য। অপরদিকে আমেরিকার তুলনায় যদি বলা হয় যুক্তরাজ্যের অবস্থা কেমন, তাহলে বলা যেতে পারে যে যুক্তরাজ্য আগের সেই জৌলুস কমে গিয়েছে। আমেরিকা যেহেতু বড় দেশ, প্রায় 50টা সেখানে অঙ্গরাজ্য, সেই তুলনায় যুক্তরাজ্য অনেক ছোট এবং তার অর্থনীতি তুলনামূলকভাবে আমেরিকার থেকে বা যুক্তরাষ্ট্রের থেকে ছোট।